ভারতে সন্ত্রাসবাদী আন্দোলনের প্রথম ঝড় উঠেছিল মহারাষ্ট্রে, কিন্তু বাংলার পলিমাটিতে পড়ে সেই সন্ত্রাসবাদের বীজ এক পল্লবিত বৃক্ষে রূপান্তরিত হয়েছিল। মহারাষ্ট্রে 1895 সালে বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে উঠলেও বাংলাদেশে বিপ্লববাদ সর্বপ্রথম সাংগঠনিক রূপ পেয়েছিল 1902-এর 24শে মার্চে কলকাতায় অনুশীলন সমিতি গঠনের মাধ্যমে। ব্যারিস্টার প্রমথনাথ মিত্র ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা। ভগিনী নিবেদিতা, সতীশচন্দ্র বসু প্রমুখ তাকে নানাভাবে সাহায্য করেছিলেন। অনুশীলন সমিতি ব্যতীত ওই বছরেই জ্ঞানেন্দ্রনাথ বসুর নেতৃত্বে মেদিনীপুরে অপর একটি বিপ্লবী দল গড়ে উঠেছিল। যাই হোক, বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলনের সময় বাংলার বিপ্লবীরাও সক্রিয় হয়ে উঠেছিলেন। আত্মপ্রকাশ করেছিল একাধিক বিপ্লবী গুপ্ত সমিতি, যেমন সাধনা সমিতি, সুহৃদ সমিতি, ঢাকা অনুশীলন সমিতি, ব্রতী সমিতি প্রভৃতি। প্রসঙ্গত উল্লেখ্য, অনুশীলন সমিতির সদস্যদের এক গোষ্ঠী ক্রমে যুগান্তর নামে পৃথক একটি বিপ্লবী দল গঠন করেছিলেন। অরবিন্দ ঘোষ ছিলেন এই দলের মন্ত্রণাদাতা এবং তার ভ্রাতা বারীন ঘোষ দলের সর্বাধিনায়ক ছিলেন।